আসসালামু আলাইকুম। আজকে আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি বাড়িতে পাউরুটি বানাবো। আর আমি কিন্তু আগে একদিনকে পাউরুটি বানাইতে গেছিলাম, তখন কিন্তু আমার পাউরুটি ভালো হয়েছিল না। আজকে আমি আবারও চেষ্টা করবো, দেখি আজকে কি হয়। আর এখানে আমি ময়দা নিচ্ছি, আপনারা কিন্তু প্যাকেটের ময়দা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি প্যাকেটের ময়দা নিচ্ছি। এবার আমি 2 কাপ ময়দা নিয়ে নিব। এই দেখুন, আমি কিন্তু 2 কাপ ময়দা নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দিব চিনি। হাফ কাপের মতো চিনি নিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিবেন। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। আর দিয়ে দেব ইস্ট। আমরা কিন্তু এখানে ইস্ট নিচ্ছি। এবার আমি এর 1 চামচ ইস্ট দিয়ে দিব। যেহেতু আমি 2 কাপ ময়দা নিচ্ছি, তাই আমি 1 চামচ ইস্ট পুরো দিয়ে দিব। এখানে 1 চামচ ইস্ট দিয়ে দিছি। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। এখন আমি এই চামচে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। 4 চামচ গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো। এবার আমি তেল দিয়ে সবকিছু মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। এই দেখুন, আমি কিন্তু হাত চুবিয়ে রাখছি, তাও কিন্তু কোনো রকমের হাত পড়তেছে না। তার মানে এবার এই হালকা গরম পানি আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প পানি দেবো আর একটা ডো বানিয়ে নিব। এই দেখুন, আমাদের একটা ডো বানানো হয়ে গেছে। আর আমাদের ডোটা দেখুন কতটা নরম হয়েছে। এবার আমি এখানে আর একটু সয়াবিন তেল দিয়ে দেবো। আর আমি আর একটু ছেনে নিব। এই দেখুন, আমি কিন্তু তেল দিয়ে ছেনে নিচ্ছি। আর দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার আমি এটাকে এইভাবে একটু গোল করে শেপ দিয়ে নিব। আমি একটা গোল শেপ দিয়ে এর উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিব। আমি একটু তেল মাখিয়ে নিলাম। তো এই দেখুন, আমি কিন্তু তেল মাখিয়ে রাখছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিতে পারেন। আর এই ঢাকনাগুলো কিন্তু এখানে একটা ছিদ্র থাকে। এবার আমি ছিদ্রটা বন্ধ করে নিব। এখানে আমি একটা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে নিলাম। এবার আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এবার আমরা ঢাকনা না উঠিয়ে নিব। এই দেখুন, আমাদের ডোটা কিন্তু কত সুন্দর ফুলছে। আর আমি এইভাবে দিয়ে দিয়ে এর ভিতরে যে গ্যাসটা আছে সেটা আমি বের করে নিব। আমি 2-3 বার ছেনে নিব। আমি 2-3 বার ছেনে নিচ্ছি। আর এখানে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। এবার আমি তেলটা ভালো করে মাখিয়ে নিব। তেল মাখানো হয়ে গেছে। আর এখান থেকে আমি ছোট ছোট এভাবে লেচি কেটে নিব। আর এটাকে এইভাবে এইভাবে দিয়ে এইভাবে করে একটা গোল শেপ দিয়ে নিব। এই দেখুন, আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি এইভাবে তেলের উপরে রেখে দেবো। আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার কিন্তু সব করে পাউরুটির গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু একটু ফাঁকা ফাঁকা দিচ্ছি। ফাঁকা ফাঁকা না দিলে কিন্তু একদম লেগে যাবে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আধা ঘন্টা পর্যন্ত এভাবে ঢেকে রেখে দেবো। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার আমরা ঢাকনা উঠিয়ে নিব। আর এই দেখুন, আমাদের পাউরুটির এগুলা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এখানে কিন্তু আমি একটা ডিমের কুসুম একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই কুসুমগুলা এভাবে ইসের উপর দিয়ে দিব। আপনার চাইলে কিন্তু ব্রাশ দিয়েও দিতে পারেন। এভাবে হাত দিয়েই দিয়ে দিচ্ছি সবগুলোর উপরে। দেখুন, আমার কিন্তু ডিমের কুসুম দেওয়া এর উপরে মাখিয়ে দেওয়া হয়ে গেছে। আপনার চাইলে কিন্তু এর উপরে সাদা তিলও দিতে পারেন। আমার ঘরে সাদা তিল নেই, তাই আমি দিলাম না। এখানে কিন্তু আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু 10 মিনিট লো ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর উপরে 2টা পেপার বসিয়ে দিব। আর এর উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এবার আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দিব। আর আমি একটা এই সিলভারের ঢাকনা দিয়ে দিব। আর আমি লো ফ্লেমে 25 মিনিট এভাবে রান্না করে নিব। ফিরে এলাম 25 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের পাউরুটি কিন্তু মোটামুটি হয়েছে। আর এইগুলো একটু চেবা খেয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে একবার দেখতে গেছিলাম, যার জন্য এগুলো এরকম হয়ে গেছে। এবার আমি জাল বন্ধ করে দিব। তো এবার এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নেব। আর এই দেখুন, এগুলো কিন্তু আমার জন্যই নষ্ট হয়ে গেছে। আমি যদি দেখতে না যেতাম
তাহলে কিন্তু এরকম হতো না। আর এই দেখুন অনেকটাই কিন্তু সফট হয়েছে। আগের বার তো পুরো ব্যর্থ গেছিলাম, আর এবার মোটামুটি হয়েছে। আর আপনারা কিন্তু চাইলে এর উপর দিয়ে ঘি অথবা ব্রাশ করে দিতে পারেন। আর এই দেখুন অনেকটাই কিন্তু সফট হয়েছে। আর এই দেখুন ভিতরটা কিন্তু একদম কি সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই মজা হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।